আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে রাউটারটি দেখতে পাচ্ছেন সেটি TP-Link TL WR840N মডেলের রাউটার। এই রাউটারটি কিভাবে কেবল কানেকশন দিবেন, কিভাবে রিসেট করবেন এবং রিসেট করার পরে রাউটারটি কিভাবে মোবাইল দিয়ে সেটআপ বা কনফিগার করবেন, এই সকল প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত রাউটারটিতে চার্জিং লাইন দিন। চার্জিং লাইন দেওয়ার জন্য রাউটারের পিছনে যদি লক্ষ্য করেন তাহলে চার্জিং লাইনের একটি জায়গা রয়েছে, এখানে আপনাকে চার্জিং লাইনটি দিতে হবে। চার্জিং লাইন দেওয়ার পরে চার্জিং লাইনের পাশে যে সবুজ কালারের একটি পোর্ট রয়েছে, সেই পোর্টে আপনার মেইন যে ইন্টারনেট কানেকশনটি রয়েছে সেই কানেকশনের কেবলটি আপনি এই পোর্টে দিয়ে দিন। লাইনগুলো সঠিকভাবে দেওয়ার পরে আপনার রাউটারে যদি লক্ষ্য করেন তাহলে ইয়েলো কালার এবং গ্রিন কালার লাইট জ্বলছে। কেবল কানেকশনগুলো দেওয়ার পরে আমরা এবার রাউটারটিকে রিসেট করব। রাউটারটি রিসেট করার জন্য আপনি যে কেবল কানেকশনগুলো দিলেন তার অপর পাশে দেখুন একটি কালো বাটন রয়েছে, সেই বাটনে আপনি চাপ দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে থাকুন, তাহলে রাউটারটি রিসেট হয়ে যাবে। রিসেট বাটনে 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকার পরে দেখুন সবগুলো লাইট বন্ধ হয়ে আবার জ্বলে উঠেছে, তার মানে আমাদের রাউটারটি সফলভাবে রিসেট হয়েছে। এবার রাউটারটি সেটআপ বা কনফিগার করতে হবে। রাউটারটি সেটআপ বা কনফিগার করার জন্য এবার আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার মোবাইলের যে ওয়াইফাই অপশানটি রয়েছে সেই অপশান গিয়ে সার্চ করুন। সার্চ করলে আপনার ওয়াইফাই নামটি পেয়ে যাবেন। আমার আশেপাশে অনেকগুলো ওয়াইফাই নাম থাকায় অনেকগুলো ওয়াইফাই নাম শো করেছে, সুতরাং আমরা যে রাউটারটি সেট আপ করবো সেই রাউটারের নামটি হচ্ছে TP-Link। এখানে দেখতে পাচ্ছেন TP-Link রাউটারের নামটি শো করেছে। আমরা এবার TP-Link এই নামের উপরে ক্লিক করব। এই নামের উপরে ক্লিক করলে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন? এই পাসওয়ার্ডটি আপনি আপনার যে রাউটারটি রয়েছে সেই রাউটারের পিছনে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন একটি পিন বা পাসওয়ার্ড রয়েছে। সেই পিন বা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার রাউটারটি আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিন। ওকে, রাউটারের পিছনে থাকা পাসওয়ার্ড দিয়ে আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট করে নিলাম। মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট করার পর আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর চলে যাব সার্চ বারে। সার্চ বারে গিয়ে লিখতে হবে TP-Link wifi.net। TP-Link wifi.net এইটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনাকে লগইন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আর পূর্বের যে রাউটারগুলো ছিল বা পুরাতন যে রাউটারগুলো ছিল সেখানে নতুন অবস্থায় লগইন পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগতো না। সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এইরকম অপশান আসতো। সেখানে ইউজার নেমের জায়গায় অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিয়ে লগ ইন করলে আমরা রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারতাম। কিন্তু বর্তমানের আপডেট যে রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলোতে প্রথমেই আপনাকে আগে লগইন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সুতরাং এখান থেকে আমরা লগইন পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিচ্ছি। লগইন পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পর কনফার্ম পাসওয়ার্ড নামে যে অপশানটি রয়েছে এইখানে ওই একই পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে স্টার্ট অপশানে ক্লিক করুন। স্টার্ট অপশানে ক্লিক করলেই TP-Link রাউটারের যে মূল ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি আপনাদের সামনে শো করবে। এখানে আসার পর কুইক সেটআপ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন। কুইক সেটআপ এই অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর উপরে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো ডিফল্টভাবে যা রয়েছে তাই থাকবে। আপনি আবারও নেক্সট অপশানে ক্লিক করুন। এখানে আসার পর কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। কানেকশন টাইপ সিলেক্ট করার জন্য আপনি আইএসপি থেকে যে কানেকশনটি নিয়েছেন সেই কানেকশনটি কী ধরনের সেটা সিলেক্ট করতে হবে। তবে আমরা বেশিরভাগ ব্রডব্যান্ড ইউজার PPPoE যে কানেকশন টাইপটি রয়েছে সেই কানেকশনটি নিয়ে থাকি। তো আমি যে রাউটারটি কনফিগার করতেছি এটার কানেকশন টাইপ হচ্ছে PPPoE। সুতরাং PPPoE যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার কিছু অপশান দেখতে পাবেন। এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম আপনি যখন নতুন ইন্টারনেট কানেকশন নিয়েছিলেন তখন আপনাকে আইএসপি থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আর যদি আপনি পুরাতন ব্রডব্যান্ড ইউজার হয়ে থাকেন তাহলে তো এই বিষয়ে নিশ্চয়ই জানা রয়েছে। আচ্ছা, এবার আইএসপি থেকে প্রদানকৃত যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি ইউজার নেমের জায়গায় দিয়ে দিতে হবে। ইউজার নেম দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। এখানে আইএসপি থেকে প্রদানকৃত যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিন। আইএসপি থেকে প্রদানকৃত পাসওয়ার্ডটি দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে এখানেও ওই একই পাসওয়ার্ডটি দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনাকে ওয়াইফাইয়ের নাম সেট করতে হবে।
আপনি যে ওয়াইফাইয়ের নামটি দিতে চাচ্ছেন সেই ওয়াইফাইয়ের নামটি এখানে লিখে দিতে হবে। এখানে ওয়াইফাইয়ের নামটি সেট করার জন্য পূর্বে যে নামটি থাকবে সেই নামটি কেটে দিন। দেওয়ার পরে আপনি যে ওয়াইফাইয়ের নামটি দিতে চাচ্ছেন সেই নামটি টাইপ করে দিয়ে দিন। ওকে, ওয়াইফাইয়ের নামটি দিলাম। ওয়াইফাইয়ের নামটি দেওয়ার পর এখানে আপনাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সেট করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করতে পারেন। তো আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ডিফল্টভাবে যেটা রয়েছে সেটা রাখলাম। আমি দেখানোর স্বার্থে ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি রাখলাম। কিন্তু আপনারা এই ডিফল্ট পাসওয়ার্ডটি রাখবেন না। আপনারা অবশ্যই এই ডিফল্ট পাসওয়ার্ডটি ডিলিট করে আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। ওকে, পাসওয়ার্ড সেট করার পরে আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমরা যে সেটিংসগুলো করেছিলাম তার সম্পূর্ণ অপশনগুলো এখানে দেখতে পাবো। এখানে আসার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের রাউটারটি সেটআপ বা কনফিগার সম্পন্ন হয়ে যাবে। সেই সাথে আমাদের ডিভাইসটি ওই রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ওই রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন পুনরায় আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট করতে হবে। এজন্য মোবাইলের ওয়াইফাই অপশনে গিয়ে আমরা যে ওয়াইফাই নামটি দিয়েছিলাম সেই নামটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ওই নামের উপরে ক্লিক করে আমরা যে ওয়াইফাই পাসওয়ার্ডটি সেট করলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। নতুন করে আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ওই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। ওকে, সেই সাথে আমাদের রাউটারটি সেটআপ বা কনফিগার করা শেষ। এবার আমরা চেক করব আমরা যে রাউটারটি সেটআপ বা কনফিগার করলাম সেই রাউটারটি আসলে সেটআপ বা কনফিগার হয়েছে কিনা। এজন্য চলে যাব ফার্স্ট.কমে। ফার্স্ট.কমে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত এমবিপিএস কিন্তু এখানে শো করছে। এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে টিপি লিংক রাউটার সেটআপ বা কনফিগার করতে পারবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।